আরিয়ান একটা কোণে দাঁড়িয়ে। সে একটা ওয়েটারের ছদ্মবেশে আছে, কানে ব্লুটুথ হেডসেট। তার চোখ ভীষণ সতর্ক। আরিয়ান মনে মনে, টার্গেট মিস্টার চৌধুরী। ইন্টেলিজেন্স রিপোর্ট বলছে উনি ওনার মেয়ের বিয়েতে ওই নিষিদ্ধ ব্লু ডায়মন্ডটা পরে আসবেন। আমার কাজ ডায়মন্ডটা উদ্ধার করা। হেডকোয়ার্টার রেডিওতে, শ্যাডো বি অ্যালার্ট। ওই এরিয়াতে আরেকটা সিগন্যাল পাওয়া গেছে, কেউ একজন সিস্টেম হ্যাক করছে। হঠাৎ বলরুমের মাঝখানে স্পটলাইট পড়ে, একটা ভীষণ সুন্দর লাল লেহেঙ্গা পরা মেয়ে যারা নাচতে নাচতে ঢুকছে। সবাই মুগ্ধ, অতিথিরা। বাহ, কনে তো দারুণ নাচছে। আরিয়ান চমকে ওঠে মনে মনে, আরে কনে তো এই মেয়ে না, এটা এটা তো ফক্স। ও এখানে কি করছে? নাচের মাঝখানেই যারা খুব কৌশলে মিস্টার চৌধুরীর গলার হাড় থেকে ডায়মন্ডটা খুলে নিল। কেউ কিছু বুঝতে পারল না। যারা আরিয়ানের দিকে তাকিয়ে এক চোখ টিপল, যারা নিচু স্বরে হাসি মুখে, টাটা অফিসার, হিরেটা কিন্তু আমার কালেকশনে যাচ্ছে। যারা দৌড় দিল। আরিয়ান তার ছদ্মবেশের কোট খুলে ফেললে নিচে পড়া তার স্পাই স্যুট বেরিয়ে পড়ল। আরিয়ান, দাঁড়াও ফক্স, এবার আর পালাতে পারবে না। আরিয়ান যারাকে একটা সিঁড়ির নিচে কোণ ঠাসা করে ফেলল। আরিয়ান, ডায়মন্ডটা ফেরত দাও, না হলে। যারা নাটকীয়ভাবে, না হলে কি গুলি করবে? করো। একজন নিষ্পাপ সুন্দরী মেয়ের বুকে গুলি চালিয়ে তুমি কি শান্তিতে ঘুমাতে পারবে অফিসার? চোখে জল এনে, আমার মা অসুস্থ, আমার ১৩টা বিড়াল না খেয়ে আছে। আরিয়ান বোকা হয়ে গেল। কি? ১৩টা বিড়াল? কিন্তু তুমি তো কোটি টাকার হিরে চুরি করো। যারা হঠাৎ হাসি দিয়ে আরিয়ানের কপালে টোকা দিল। বোকা স্পাই, আমি কি আর এমনিতেই স্পাইদের বোকা বানাতে পারি? আমার আসল চালটা দেখো। যারা একটা স্মোক বম মারল, ধোঁয়ায় ভরে গেল চারপাশ। আরিয়ান কাশতে কাশতে অন্ধর মতো হাত রালো। যারা, কোথায় তুমি? ধোঁয়া একটু কমতেই আরিয়ান টের পেল যারা খুব কাছে। সে আরিয়ানের গলা জড়িয়ে ধয়ে দাঁড়িয়ে আছে, তাদের মুখ একদম কাছাকাছি। আরিয়ানের হার্ট রেট বেড়ে গেছে। যারা ফিসফিস করে, ডায়মন্ডটা তো আমি নিয়েছি অফিসার, কিন্তু তোমার হৃৎপিণ্ডটা বড্ড জোরে ডাকছে। ওটা কি আমার জন্য? আরিয়ান তোতলানো, মানে তুমি তুমি এত কাছে কেন? যারা আরিয়ানের গালে একটা আলতো চুমু খেয়ে, কাজ শেষ, এখন আমি চলি। মনে রেখো, আমি শুধু হিরেই চুরি করি না, মানুষের মনও চুরি করতে পারি। লাইক ইউ শ্যাডো। যারা একটা রশি দিয়ে জানলার বাইরে লাফিয়ে চলে গেল। আরিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকল, তার গাল লাল হয়ে আছে। আরিয়ান, হো, ও আমাকে চুমু খেলো, আর আর হিরেটাও নিয়ে গেল। হেডকোয়ার্টার রেডিওতে, শ্যাডো কি হলো? তুমি টার্গেট হারিয়ে ফেলেছ? আরিয়ান গম্ভীর গলায়, কিন্তু মনে মনে খুশি। টার্গেট হারিয়েছি স্যার, কিন্তু একটা নতুন রহস্য শুরু হয়েছে। আরিয়ান তার ব্লুটুথ হেডসেটে কথা বলছে, তার চোখ প্রতিটা আগন্তুকের ওপর। আরিয়ান, স্যার, আমি পজিশনে আছি। রিপোর্ট অনুযায়ী ফক্স আজ রাতে এই গ্যালারির চাঁদের কান্না বা টিয়ার অফ দ্য মুন নামের দুর্লভ ভাস্কর্যটা চুরি করার চেষ্টা করবে। সিকিউরিটি টাইট করা হয়েছে হেডকোয়ার্টার রেডিওতে। গুড। এবার কোনো ভুল হওয়া চলবে না শ্যাডো। গতবারের ওই চুমুর ঘটনার মতো কিছু হলে তোমার কেরিয়ার শেষ। আরিয়ান একটু লাল হয়ে, ওটা ওটা একটা দুর্ঘটনা ছিল স্যার, আমি এবার প্রস্তুত। গ্যালারির মাঝখানে একটা অদ্ভুত হইচই শুরু হলো। সবাই তাকিয়ে আছে একজন অদ্ভুত দেখতে মহিলার দিকে। সে একজন বয়স্ক কুঁচো মহিলা, হাতে লাঠি, চোখে মোটা চশমা। সে ধীরে ধীরে আরিয়ানের দিকে এগিয়ে আসছে। বৃদ্ধা যারা কাশতে কাশতে, ওরে বাবা, এই ছবিগুলো কি যে এঁকেছি, কুৎসিত, একদম কুৎসিত। এই যে বাবু, তুমি তো বেশ হ্যান্ডসাম, তুমি কি আমাকে এই ভাস্কর্যটা একটু বুঝিয়ে দেবে? আরিয়ান বৃদ্ধার দিকে তাকালো, তার স্পাই সেন্স কাজ করছে। সে বৃদ্ধার গলার স্বর আর হাতের দিকে খেয়াল করল। আরিয়ান মনে মনে, এই গলা আর এই হাতের চামড়া তো বৃদ্ধার মতো কুচকানোময়। এটা এটা কি সে? আরিয়ান একটা কায়দা করল। সে তার চশমাটা একটু ঠিক করে বৃদ্ধার খুব কাছে ঝুঁকে এলো। অবশ্যই ম্যাম, এই ভাস্কর্যটা আসলে একটা ভালোবাসার গল্প বলে, ঠিক আপনার আর আমার গল্পের মতো, তাই না? যারা বৃদ্ধা এক মুহূর্তের জন্য থমকে গেল, তারপর হেসে ফেলল। সে এক ঝটকায় তার মেকআপ আর উইক খুলে ফেলল। নিচে থেকে বেরিয়ে এলো সে চানা চঞ্চল যারা। যারা, মা অফিসার, আপনি তো বেশ বুদ্ধিমান হয়ে গেছেন। আমি ভেবেছিলাম এই ছদ্মবেশে আপনি আমাকে চিনতে পারবেন না। তা কেমন আছেন? আরিয়ান হাতকড়া বের করে, আমি ভালো আছি, কিন্তু তুমি এখন ভালো থাকবে না। যারা, তুমি গ্রেফতার। যারা একদমই ভয় পেল না। সে আরিয়ানের হাতকড়া ধরা হাতটা ধরল এবং নিজের মুখের কাছে নিয়ে এলো। গ্রেফতার, আপনি কি সত্যিই আপনার প্রিয় ফক্সকে জেলে পাঠাতে পারবেন? ওই চুমুটার কি কোনো দাম নেই? আরিয়ান আবার বোকা হয়ে গেল। সে তোতলাতে শুরু করল, ও ও ও- ওটা ওটা তো মানে আমি আমি শুধু আমার ডিউটি করছি। যারা আরিয়ানের খুব কাছে ফিসফিস করে, আর আমি আমার ডিউটি করছি। দেখুন তো আপনার হাতকড়াটা কোথায়? আরিয়ান চমকে উঠে তার হাতের দিকে তাকালো। হাতকড়াটা নেই। তার বেল্টে ঝোলানো হাতকড়াটা এখন যারার হাতে। যারা অলরেডি চাঁদের কান্না ভাস্কর্যটা তার ব্যাগে ঢুকিয়ে ফেলেছে। কি? কখন? তুমি
তুমি ভাস্কর্যটাও নিয়ে দিলে? যারা ভাস্কর্যটা নিয়ে দৌড় দিল। যাবার সময় সে হাতকড়া দিয়ে নিজের হাত আর আরিয়ানের হাত একসাথে আটকে দিল। আমি তো বলেছিলাম আমি আবার আসব, কিন্তু এবার আমি শুধু ভাস্কর্যটা নিচ্ছি না, আপনিও আমার সাথে আসছেন অফিসার। আমাদের পরবর্তী মিশন আপনাকে রোম্যান্স শেখানো। যারা আরিয়ানকে টেনে নিয়ে গ্যালারির পেছনে দরজা দিয়ে বেরিয়ে গেল। সিকিউরিটি গার্ডরা তাদের পেছনে দৌড়াচ্ছে। আরিয়ান হাত করা আটকা পড়ে যারার সাথে দৌড়াতে বাধ্য হচ্ছে। আরিয়ান হতাশ ও লাল মুখে, স্যার আমি আবার গ্রেফতার হয়েছি, মানে টার্গেট আমাকে গ্রেফতার করেছে। যারা আস্তে আস্তে, চলো শ্যাডু, এবার আসল খেলা শুরু। ফ্যান থেকে 4 জন মাস্ক পরা মানুষ নামল। তাদের হাতে সাধারণ অস্ত্র নয়, বরং অদ্ভুত দেখতে হাইটেক লেজার গান। ভিলেন, ডায়মন্ড আর ভাস্কর্য দুটোই আমাদের বস চান, দিয়ে দাও, নইলে লেজার দিয়ে তোমাদের হাত করা নয়, হাতটাই কেটে ফেলবো। যারা রানিয়ান একে অন্যের দিকে তাকালো। যারার মুখে এবার আর সেই চঞ্চল হাসিটা নেই, বরং সিরিয়াস ভাব। যারা, আরিয়ান, এটা তো কেউ সাধারণ চোর নয়, এরা ব্ল্যাক ইগল গ্যাং। এরা হিরে দিয়ে শহরের পাওয়ার গ্রিল হ্যাক করতে চায়। আরিয়ান গম্ভীর হয়ে, আমি জানি। যারা, এখন ঝগড়া বন্ধ, আমাদের একসাথে লড়তে হবে। যেহেতু তারা এক হাতে একে অন্যকে বন্দি, তাই তাদের নড়াচড়া করতে খুব সমস্যা হচ্ছে। আরিয়ান ডান দিকে যেতে চাইলে যারা বাম একে টানছে। আরে যারা, বামে চলো, পাগল নাকি? দাঁড়ি সেফটি, আমার কথা শোনো। ফেলেন্টু, কথা বলা বন্ধ করো। আরিয়ান বুঝতে পারলো এইভাবে হবে না। সে যারার গড়াঘাত করে তাকে নিজের থেকে টেনে নিল। আরিয়ান, যারা, আমার ছন্দ মেলাও, 1 2 3 লাফ। দুজনে একসাথে বাতাসে লাফিয়ে উঠল। আরিয়ান তার বাঁ হাত দিয়ে যেটা খালি আছে বেলেনের গান কেড়ে নিল, আর যারা তার ডানবা দিয়ে অন্যজনকে কিক মারল। মারপিটের মাঝখানে যারা আরিয়ানের খুব কাছে চলে এলো। তাদের শ্বাস বিশ্বাস মিলে যাচ্ছে। ছাড়া, জানতাম না অফিসাররা এত ভালো নাচে, আপনার স্টেপগুলো তো দারুণ। আরিয়ান একটু লাল হয়ে, এটা নাচ নয়, এটা মার্শাল আর্টস। এখন চুপ করো। আরিয়ান তার পকেট থেকে একটা ছোট্ট গ্যাজেট বের করলো, যেটা দিয়ে লেজার গান জ্যাম করে দেওয়া যায়। মুহূর্তের মধ্যে বেলেনদের সব অস্ত্র বিকল হয়ে গেল। আরিয়ান, যারা, এবার তোমার ওই চুরির বিদ্যে কাজে লাগাও, এই হাতকড়াটা খোলো। যারা একটু অবাক হয়ে, আমি তো চাবি দিয়েই খুলে দিতাম, কিন্তু চাবিটা তো আমি দৌড়ানোর সময় ফেলে দিয়েছি। ইচ্ছে করেই। আরিয়ান বড় বড় চোখ করে তাকালো। মানে কি, কেন ফেলে দিলে? যারা মিষ্টি স্বরে, কেননা আমি দেখতে চেয়েছিলাম এই বিপদে আপনি আমাকে বাঁচান কিনা। সত্যি বলতে আপনার সাথে বন্দি থাকতে আমার বেশ ভালোই লাগছে। হঠাৎ হেডকোয়ার্টারের হেলিকপ্টারের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান ঘাবড়ে গেল। সে যদি এই অবস্থায় যারার সাথে ধরা পড়ে, তাহলে তার চাকরি যাবে। যারা, পুলিশ আসছে, পালাও। যারা, আমি পালাচ্ছি মিস্টার শ্যারো, কিন্তু মনে রাখবেন আজ থেকে আমরা পার্টনার। হিরেটা আমি রেখে দিচ্ছি, আর আপনাকে ফেরত দিচ্ছি আপনার এই হৃৎপিণ্ডটা। যারা কোথা থেকে যেন একটা ছোট্ট ক্লিপ বের করে চোখের পলকে হাতকড়া খুলে দিল। তারপর আরিয়ানকে ধাক্কা দিয়ে অন্ধকার গলির আড়ালে হারিয়ে গেল। যাবার সময় একটা চিরকুট ফেলে গেল। চিরকুটে লেখা, পরের দেখাটা হবে ডিনারে, ড্রেস কোড ব্ল্যাক। আর হ্যাঁ, এবার আমি আপনার লাইফস্টাইল জুরি করতে আসছি। হেলিকপ্টারের আলো গলিটার উপরে এসে পড়েছে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ানা যারা হাতকড়া খোলা অবস্থায় একে অন্যের মুখোমুখি দাঁড়িয়ে। আরিয়ান জায়রার কবজি শক্ত করে ধরে ফেলল। তার চোখে এবার আর কোনো লাজুকতা নেই, বরং একজন নিষ্ঠাবান অফিসারের দৃঢ়তা। খেলা শেষ যারা, তুমি চোর, আর আমি তোমাকে পালাতে দিতে পারি না। আজ তোমাকে আমার সাথে হেডকোয়ার্টারে যেতেই হবে। যারা হাসল না, সে শান্ত চোখে আরিয়ানের দিকে তাকিয়ে আছে। তার চুল বাতাসে উঠছে। আমি জানতাম আপনি এটাই করবেন। আমি একজন আদর্শ অফিসার আরিয়ান, আর আমি শুধু একজন অপরাধী। আরিয়ান যারার হাতে নিজের আসল লোহার হাতকড়াটা পরিয়ে দিল। তোমাকে গ্রেফতার করা হলো যারা, চোরির দায়ে এবং সরকারি কাজে বাধা দেওয়ার অপরাধে। কাচের দেওয়াল ঘিরে একটা ঘর। যারা এক পাশে বসে আছে, অন্য পাশে আরিয়ান আর তার বস কর্নেল রাজ। কর্নেল রাজ, শ্যাডো, এই মেয়েটির শহরে সব বড় চুরির হোতা। একে জেলে পাঠানো আমাদের জন্য বড় জয়। আরিয়ান একটা ফাইল টেবিলের উপর রাখল। সে কর্নেল রাজের দিকে তাকালো। স্যার, যারা অপরাধী ঠিকই, কিন্তু সে যত হিরে বা চুরি করেছে সেগুলো আসলে ইলিসিট মানি লন্ডারিং এর অংশ ছিল। সে আসলে অপরাধীদের সম্পত্তি চুরি করছিল। আমি প্রস্তাব ঘুরছি ওকে জেলে না পাঠিয়ে আমাদের আন্ডারকভার কনসালটেন্ট হিসাবে নিয়োগ করা হোক। যারা মাথা তুলে আরিয়ানের দিকে তাকালো। সে ভাবতেও পারেনি আরিয়ান ওর জন্য সুপারিশ করবে। যারা মনে মনে, উনি আমাকে বাঁচাতে চাইছেন নিজের কেরিয়ার রিস্ক নিয়ে। কর্নেল রাজ কিছুক্ষণ ভাবলেন, তারপর জারার দিকে তাকালেন। ঠিক আছে, কিন্তু একটা শর্ত, জারাকে সারাক্ষণ 24 ঘন্টা কড়া পাহারায় থাকতে হবে, আর সেই পাহারাদার হলো শ্যাডো। আরিয়ানা জারা দুজনেই একসাথে চেঁচিয়ে উঠল, কি 24 ঘন্টা একসাথে? কর্নেল রাজ, হ্যাঁ,
ও কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে সবকিছুর দায়িত্ব শ্যাডো। তুমি যদি একটা শুটও চুরি করে তাহলে জেল তোমারও হবে। অফিস থেকে বেরিয়ে আসার সময় আরিয়ান খুব গম্ভীর। যারা তার পাশাপাশি হাঁটছে তার মুখের সেই পুরনো দুষ্ট হাসিটাই ফিরে এসেছে। তাহলে অফিসার, এখন থেকে আমরা লিভ ইন পার্টনার। আমার ডিনার কিন্তু খুব স্পাইসি পছন্দ। আরিয়ান বিরক্ত হয়ে, চুপ করো, এটা নিউটিন আর ডেট। কাল সকাল 5টায় উঠে তোমাকে ট্রেনিং গ্রাউন্ডে আসতে হবে। গাড়ির আয়নায় দেখা যাচ্ছে আরিয়ানের ঠোঁটে কোণে খুব হালকা হাসি। সে জারাকে গ্রেফতারও করেছে, আমার নিজে চোখের সামনে রাখার ব্যবস্থাও করেছে জারা। আরিয়ান, হাত করাটা কি আরেকবার পড়াবেন? ওটা পড়লে কেন জানি নিজেকে খুব নিরাপদ মনে হয়। বেশি কথা বললে মুখে টেপ লাগিয়ে দেবো। এনএসআই এর অতি গোপন বেসমেন্টের চারিদিকে শুধু কম্পিউটার স্ক্রিন আর লেজার প্রোটেকশন। কর্নেল রাজা আরিয়ান সেখানে দাঁড়িয়ে আছেন। আরিয়ান জারার ফাইলটা টেবিলের উপর আছাড় দিয়ে বাড়ল। তার চোখের রাগ আর অবিশ্বাস। স্যার, এই মেয়েটাকে বিশ্বাস করার মানে আমাদের পুরো নেটওয়ার্ক বিপদে ফেলা। ও একজন প্রফেশনাল চোর। হঠাৎ পেছনের দরজা খুলে গেল, যারা ভেতরে ঢুকলো। কিন্তু এবার আর তার পরনে সে চোরদের কালো পোশাক বা দামি লেহেঙ্গা নেই। হেলিকপ্টারের আলো গলিটার উপর এসে পড়েছে। সাইরেনের শব্দ শোনা যাচ্ছে। আরিয়ান আর যারা হাত করা খোলা অবস্থায় একে অপরের মুখোমুখি দাঁড়া। আরিয়ানের মুখ হাঁ হয়ে গেল, ম্যাঙ্গা স্টাইল। চোখ দুটো যেন কোটর থেকে বেরিয়ে আসবে। স্যার, যারা, এটা কি রসিকতা? কর্নেল রাজ হাসলেন এবং আরিয়ানের কাঁধে হাত রাখলেন। আরিয়ান, আলাপ করিয়ে দিই, ইনি এজেন্ট রেড ফক্স, ইন্টারপোলের স্পেশাল উইংয়ের প্রধান। গত 2 বছর ধরে উনি চোর সেজে ব্ল্যাক ইগল গ্যাংয়ের ভেতরে ঢুকে তাদের আসল মাথাকে খুঁজছিলেন। যারা টেবিলের ওপর রাখা আরিয়ানের ডায়েরিটা তুলে নিল। সে আরিয়ানের খুব কাছে এসে দাঁড়ালো। তার চোখে এক অদ্ভুত বিজয়ের হাসি। আর হ্যাঁ, গত 6 মাস ধরে তোমার প্রত্যেকটা মুভমেন্টের ওপর নজর রাখছিলাম আমি। তুমি কফি কত চামচ চিনি দিয়ে খাও থেকে শুরু করে গত রাতে আমার কথা ভেবে কতবার দীর্ঘশ্বাস ফেলেছ, সবই আমার ফাইলে আছে। আরিয়ান একদম লাল হয়ে গেল। সে তুতলাতে শুরু করল। তুমি তুমি আমাকে স্পাই করছিলে? আমি তো তোমাকে ধরার জন্য রাত দিন এক করে ফেলেছিলাম। যারা, ওটাই তো মিশন ছিল ডার্লিং। তুমি যত আমাকে তাড়া করেছ, ব্ল্যাক ইগল গ্যাং তত বেশি নিশ্চিত হয়েছে যে আমি আসলেই একজন চোর। তুমি ছিলে আমার পারফেক্ট কাভার। হঠাৎ স্ক্রিনে একটা ম্যাপ ভেসে উঠল। যারা, মজা শেষ, এবার কাজে নামো। ব্ল্যাক ইগলের বস কাল রাতে একটা সিক্রেট মিটিং ডাকছে। সেখানে আমাদের স্বামী স্ত্রী সেগে যেতে হবে। তুমি হবে আমার বডিগার্ড কাম হাজব্যান্ড। আরিয়ান এবার একটু সামলে নিল। সেও এক পায়ে গিয়ে এলো জারার দিকে। তার মানে এতদিন যা হয়েছে, ওই গয়না চুরি, ওই দৌড়াঝাঁপ, এমনকি ওই চুমোটাও, ওটাও কি মিশনের অংশ ছিল ওইটা ট্রেড ফক্স? প্রথমবারের মতো জারার মুখে একটু লাল আভা দেখা গেল। সে চোখ চড়িয়ে নিল। না, ওটা ছিল পার্সোনাল বোনাস। এখন বেশি কথা না বলে গান লোড করো। দুজনে একসাথে দাঁড়িয়ে গান চেক করছে। বাইরে ভোরের আলো ফুটছে। আরিয়ান, একসাথে কাজ করা কিন্তু সহজ হবে না ম্যাডাম। যারা, সহজ কাজ তো সবাই করে আরিয়ান। চলো এবার পৃথিবীকে দেখাই যে স্পাইদের প্রেম কতটা বিপজ্জনক হতে পারে। আরিনা যারা একটা কোণে দাঁড়িয়ে আছেন। আরিনের পরানে দামি ব্ল্যাক ট্যাক্সিডো, আর যারা একটা চক ধাঁধানো সিলভার রঙের গাউন পরেছেন তারা একে অপরের দিকে তাকিয়ে হাসছেন, কিন্তু তাদের কানে হেডসেট। আরিয়ান মিষ্টি হেসে কিন্তু হেডসেটে ফিসফিস করে, ম্যাডাম, আপনি কি এই পুরো হিলসটা পরে এই মিশলা কমপ্লিট করবেন? আমার মনে হয় চোর সেজে দৌড়ানো সহজ ছিল। যারা, আরিয়ানের বাহু জড়িয়ে হেসে, আরিয়ান, এটা অ্যাক্সেসরিজ। আমার গাউনের হিলস বা আমার লিপস্টিক সব কিছুই অস্ত্র হতে পারে, আর তুমি শুধু আমার প্রপ। গ্যালারির মাঝখানে একটা অদ্ভুত শান্ত পরিবেশ সৃষ্টি হলো। সবাই তাকিয়ে আছে মিস্টার এক্সের দিকে। তার মুখে একটা সিলভার মাস্ক, গলার হাড় থেকে একটা অদ্ভুত নীল রঙের পাথরের লকেট ঝুলছে। যারা, হেডসেটে, সিগন্যাল কনফার্মড মিস্টার হ্যাক্স। ওই লকেটের ভেতরে বিশ্বের সব বড় বড় ব্যাংকের অ্যাক্সেস কোড আছে। আরিয়ান, স্যার, আমি পজিশনে আছি। রিপোর্ট অনুযায়ী উনি ওনার মেয়ের বিয়েতে ওই নিষিদ্ধ ব্লু ডায়মন্ডটা পরে আসবেন। আমার কাজ ডায়মন্ডটা উদ্ধার করা। যারা আরিয়ান কৌশলে ভিড়ের মাঝে মিশে গেল। যারা মিস্টার এক্সের খুব কাছে গিয়ে তার রূপের জাদুতে তাকে মুগ্ধ করার চেষ্টা করল। সে মিস্টার এক্সের সাথে কথা বলতে বলতে খুব সাবধানে তার লকেটটা হ্যাক করে নিল। আরিয়ান, স্যাক্রিফাইস পজিশনে আসছি। আমি ওনার গার্ডদের ব্যস্ত রাখব। হঠাৎ আরিয়ান মিস্টার এক্সের গার্ডদের সাথে মারপিট শুরু করল। যারা এই সুযোগে লকেটের ভেতরের কোডটা তার রিংয়ের ভেতরে কপি করে নিল। যারা, মনে চায়, সফল, কোড কপি হয়ে গেছে। যারা আরিয়ান যখন পালানোর চেষ্টা করল, তখনই তারা বুঝতে পারল যে তারা বড় ভুল করেছে। তাদের চারপাশে ব্ল্যাক ইগল গ্যাংয়ের লোকেরা ঘিরে ফেলল। মিস্টার এক্সের মুখে একটা নিষ্ঠুর হাসি ফুটে উঠল। তোমরা ভেবেছিলে আমি তোমাদের এই খেলনাগুলো হ্যাক করতে পারবো না? আমি জানতাম তোমরা অ্যান্ডিসাইল লোক, আর যারা ইন্টারপোল জানার উপর নজর রাখছে। আমি তোমাদের আগেই চিনে ফেলেছিলাম। যারা একদমই ভয় পেল না। সে আরিয়ানের হাত করা ধরা হাতটা ধরল এবং নিজের মুখের কাছে নিয়ে এলো।
আরিয়ান, আমরা সফল। আমি কোডটা পাঠিয়ে দিয়েছি, এখন শুধু পালাতে হবে। আরিয়ান আবেগের সাথে, আমি সবসময় তোমার পাশেই ছিলাম নীরা, শুধু অদৃশ্য হয়ে। তোমার প্রত্যেকটা এক্সিবিশনে আমি গিয়েছি, ভিড়ের আড়ালে দাঁড়িয়ে তোমার হাসি দেখেছি। জানা একটা স্মোক বম মারল, ধোঁয়ায় ভরে গেল চারপাশ। আরিয়ান কাশতে কাশতে অন্যের মতো হাতড়ালো। বিলেন 2, কথা বলে বন্ধ করো। আরিয়ান আর যারা দুজন একসাথে চেঁচিয়ে উঠল, কি 24 ঘন্টার একসাথে? কর্নেল রাজ, হ্যাঁ। ও কোথায় যাচ্ছে, কি খাচ্ছে, কার সাথে কথা বলছে, সব কিছুর দায়িত্ব শ্যানো তোমার। ও যদি একটা সুতোও চুরি করে তাহলে জেল তোমারও হবে। যারা একটা রশি দিয়ে জানলার বাইরে লাফিয়ে চলে গেল। আরিয়ান হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকলো, তার গালে লাল হয়ে আছে। যারা আরিয়ানকে টেনে নিয়ে গ্যালারির পেছনের দরজা দিয়ে বেরিয়ে গেল। সিকিউরিটি গার্ডরা তাদের পেছনে দৌড়াচ্ছে। আরিয়ান হাত কড়ায় আটকা পড়ে যারার সাথে দৌড়াতে বাধ্য হচ্ছে। আরিয়ান হতাশ এবং লাল মুখে, স্যার আমি আমি আবার তার হয়েছি, মানে টার্গেট আমাকে গ্রেপ্তার করেছে। যারা হাসতে হাসতে, চলো শ্যাডো, এবার আসল খেলা শুরু। ভ্যান থেকে 4 জন মাস্ক পরা লোক নামল। তাদের হাতে সাধারণ অস্ত্র নয়, বরং অদ্ভুত দেখতে হাইটেক লেজার গান। আরিয়ান, জানি পেশেভেদ, আমি জানি। যারা এখন ঝগড়া বন্ধ, আমাদের একসাথে লড়তে হবে। যারা আরিয়ানের কানে ফিসফিস করে বলল, জানা, আমার পকেটে একটা ইলেকট্রোম্যাগনেটিক পালস ডিভাইস আছে, আমি ওটা ট্রিগার করছি। 3 সেকেন্ড সময় পাবে। যারা, বুঝেছি পার্টনার। 3 সেকেন্ডই যথেষ্ট। ইএমপি কাজ করতেই জাহাজের সব আলো নিভে গেল এবং ভিলেনদের হাইটেক অস্ত্রগুলো অকেজ হয়ে গেল। অন্ধকারে শুধু আরিয়ানার জানার চোখের দীপ্তি দেখা যাচ্ছে। আরিয়ানার যারা একসাথে মুভ করলো। আরিয়ান মিস্টার এক্সের হাত থেকে গানটা কেড়ে নিয়ে তাকে আছাড় মারল, আর যারা তার জুতো থেকে বের করা ছোট একটা তার দিয়ে মিস্টার এক্সকে আষ্টে বিষ্টে বেঁধে ফেলল। যারা, গেম ওভার মিস্টার এক্স, আপনার কোর এখন ইন্টারপোলের কবজায়। মিশন শেষ। এনএসআই আর ইন্টারপোলের ব্যাকআপ ফোর্স এসে সব ভিলেনকে নিয়ে যাচ্ছে। জাহাজটা এখন শান্ত, ভোরের কোথাও আলো সমুদ্রের জলে ঝিলমিল করছে। আরিয়ান আর যারা জেকের রেলিংয়ে হেলা দিয়ে দাঁড়িয়ে আছেন। আরিয়ান পকেট থেকে সেই নীল খামটা বের করলো যেটা প্রথম পর্বে দিতে চেয়েছিল। আরিয়ান, যারা, এটা তখন দিতে পারেনি কারণ তুমি চোর ছিলে, কিন্তু এখন তো তুমি আমার বস, এটা কি রাখা যায়? যারা ঘামটা খুলে দেখল ভেতরে কোনো চিঠি নেই, বরং একটা ছোট রূপলি আংটি, রাতে একটা ছোট্ট চিপ লাগানো। যারা, আংটি? আর এটি চিপ কেন? আরিয়ান একটু লাজ রেখেছি, যত তুমি চুরি করলেও আমি তোমাকে খুঁজে পাই। যারা খিলখিল করে হেসে উঠল আর আংটিটা পরে নিল। তারপর আরিয়ানের কলের ধরে তাকে নিজের দিকে টেনে আনল। অফিসার, আপনি কি জানেন যে স্পাইদের সাথে প্রেম করা বড্ড রিস্কি? আরিয়ান, রিস্ক নিতেই তো আমি ভালোবাসি। হঠাৎ আরিয়ানের ফোনে একটা নোটিফিকেশন এলো। কর্নেল রাজের মেসেজ, শ্যাডো আর ডেড ফক্স, নতুন মিশন রেডি। মিশরে পিরামিডের নিচে একটা পান্নলিপি চুরি হয়েছে। তোমাদের হানিমুন ওখানেই হবে, কাল সকালের ফ্লাইট। আরিয়ান আর যারা একে অপরের দিকে তাকিয়ে হাসলেন। যারা তার সানগ্লাসটা চোখে লাগিয়ে নিল। জানা, কি বলেন পার্টনার, পিরামিডের রহস্যটা ভেদ করা যাক? আরিয়ান, আপনার সাথে হলে নরকেও যেত রাজি।